কখনো কি দেখেছেন যে একটা গরুর এভাবে তিনটে বাছুর একসঙ্গে দুধ খাওয়া? আল্লাহর রহমত এবং নিয়ামত দেখুন যে এই যে গরুটা আছে এই গরুটার কিন্তু তিনটে বাছুর হয়েছে। আমরা সচক্ষে দেখার জন্য বহু দূর থেকে আমরা চলে আসছি আমাদের এই ভাইয়ের কাছে এবং সচক্ষে দেখার পরে সত্যি অনুভূতিটা কিন্তু অন্যরকম। তো ভাই আপনার অনুভূতিটা একটু বলবেন যে কেমন অনুভূতিটা কেমন, এই যে আপনার বাসায় তিনটে বাছুর একটা গরুর এবং ষাঁড় বাচ্চা, সেটা একটু বলবেন। ভাই সব থেকে বড় কথা এটাই যে আসলে আল্লাহর অশেষ রহমত রহমত না 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 থাকলে তো হয় না। আর তারপরে দেখেন আপনারা আসছে আরও দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে, অনেক সাংবাদিকরা আসছে এই দেখার জন্য যে আসলে এই বিষয়টা কি। জি, তো আসলে আল্লাহর রহমতে আমি খুব খুশি আছি যে এর আল্লাহ আগেও আপনি বলছেন যে দুইটা হয়েছে এই হ্যাঁ, গরুটারই। এই আগে দুইটা হয়েছে। তাহলে লক্ষ্যে একটা গরু আপনার। যে আলহামদুলিল্লাহ আসলে কোথা থেকে সংগ্রহ করছিলেন এই গরুটা? পাশের পাশের থেকে মানে ওই পাড়ার থেকে কিনছি। মানে গ্রাম থেকে কিনা গ্রাম ছিল থেকে আপনার? কিনা এটা। ওই সময় কি বাছুর কিনছিলেন না বড়? না ওনার বাসায় একটা বাছুর হয়েছিল ওনার বাসায় একটা বছর হওয়ার পরে আপনার বাসা আসছে। আসছে, আমার বাসায় একটা বাছুর হয়েছিল। জি, ওই দেখেন সে বাছুর ওই যে দাঁড়ায় আছে। ওইটা এই হ্যাঁ, গরুরই? এই গরুরই। আলহামদুলিল্লাহ, আমরা সাইডে দেখতে পাচ্ছেন যে গরুটা, এটা কিন্তু এরই বাছুর। এরই বাছুর, জি। এরই বাছুর। জি, তারপরে যে দুইটা বাছুর হয় তা এবার আসলে আল্লাহর অশেষ রহমত তিনটা বাছুর আল্লাহ দিয়েছে। দেখ আমরা দোয়া করছি সামনে যেন আরো বাড়ে এবং আমরা যেন আপনাদের আসতে পারি, লোকজন দেখতে পারে যে ইনশাল্লাহ কি হয়। আল্লাহ গরুটা ভালো রাখুন, সুস্থ রাখুন, সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ চাইলে আপনারাও এসে সরাসরি দেখতে পারবেন। জি।